১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ক্ষমতায় আসা খন্দকার মোস্তাক সরকারকে উৎখাতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে ৩ নভেম্বর পাল্টা অভ্যুত্থান হয়। গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বীর উত্তমকে। এরই প্রেক্ষাপটে ৭ই নভেম্বর গোটা দেশ জুড়ে সৈনিক জনতার স্বতঃস্ফূর্ত এক অভূতপূর্ব উত্থান ঘটে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে রাজপথে দলে দলে নেমে এসেছিল সিপাহী জনতা। মুক্ত করেন জিয়াউর রহমানকে। ওই দিন রাজধানী ঢাকা ছিল মিছিলের নগরী। পথে পথে সিপাহী জনতা আলিঙ্গন করে একে অপরকে। সে অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান নিজের জনপ্রিয়তা দিয়ে উঠে আসেন জাতীয় নেতৃত্বের পাদপ্রদীপে। চরম অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যে শক্ত হাতে হাল ধরেন। জেনারেল জিয়ার মতন একজন পপুলার লোককে গৃহান্তরীণ করা হলো, খালেদ মোশাররফকে কাউন্টার কু হলো, এবং তখনই এই কাউন্টার যখন খালেদ করলো, উনি কিন্তু আবার যেই ইমপ্রেশনটা জনগণ পেল, উনি কি আমাদের পার্শ্ববর্তী দেশে ইঙ্গিতে কাজ করছেন কিনা, তখনই কিন্তু সিপাহী জনতা এক হয়ে গেল। তারাই কিন্তু জেনারেল জিয়াকে ওনার গৃহান্তরীণ থেকে বের করে এনে ওনাকে সামনে দেশের নেতৃত্ব ওনাকে দিলেন। উনি কিন্তু নিজে করেন নাই, তখন সিপাহী জনতা মিলেই কিন্তু ওনাকে তুলে দিলেন দেশটাকে। তার হাত ধরেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা পায়। গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়। বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় বলেও জানান ৭ই নভেম্বরের সাক্ষীরা। সেনাবাহিনী প্রধান হিসাবে তিনি ধীরে ধীরে জনগণের সমর্থন নিয়ে, সৈনিকদের সমর্থন নিয়ে সিপাহী জনতার একটি বিপ্লবের মাধ্যমে ৭ই নভেম্বর তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। পরবর্তীকালে জিয়াউর রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি হিসাবেও জনসমক্ষে এসেছেন। তিনি নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন রাষ্ট্রপতি ছিলেন এবং দেশে অনেক সংস্কার তিনি করেছেন। দেশে যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, ততবারই সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে বলেও জানান তারা। যখনই এরকম একটা ইনসিডেন্ট হলো, ২৪ আগস্টে জুলাই বিপ্লব হলো, তখন কি হলো, দেশকে কন্ট্রোল করার জন্য প্রিভিয়াস ফ্যাসিস্ট রেজিম সেনাবাহিনীকে রাস্তায় নামাতে বাধ্য হলো। যখনই রাস্তায় নামলো, তখনই আমরা বলেছি কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড। দিস ইজ দি স্টার্ট অফ চেঞ্জ অফ দি লয়্যালটি অফ দি আর্মি ফর দ্য পিপল। কারণ এই আর্মি আছে কিসের জন্য? এই জনগণের জন্যই তো। এই কনস্টিটিউশনটা কিসের জন্য? জনগণের জন্যই তো। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানেও ৭ই নভেম্বরের ছায়া দেখতে পান তারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।